আজকে যে ভিডিওটি আমি করতে যাচ্ছি সেই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমার আশেপাশে বা আমার পরিচিত কাছের অনেক মানুষই অনেক সময় জিজ্ঞেস করেন আমার পেশা কি। তো যাই হোক, সেটা হয়তো বা আমি পূর্ণাঙ্গভাবে অনেক সময় বুঝিয়ে উঠতে পারি না। আমি একজন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান হিসেবে একটি টেক্সটাইল ফ্যাক্টরিতে জব করি। এখানে আমার যে ডিউটি রয়েছে তা হচ্ছে যে মেশিনগুলো রয়েছে অনেক বড় বড়, সেই সকল মেশিনে যে সকল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করা হয় বা যে সকল ইলেকট্রনিক্স ডিভাইস দ্বারা এই মেশিনগুলো চলে, সেই ডিভাইসগুলো যখন নষ্ট হয়ে যায় আমি সেগুলোকে রিপেয়ার করি। তো এই সকল ডিভাইসগুলো অনেক দামি এবং বাইরের দেশ থেকে এলসি করে আনতে হয়, তাই এগুলো যত্রতত্র ফেলে দেওয়া যায় না, তাই এগুলোকে রিপেয়ার করাই হচ্ছে আমার মূল কাজ। এই সকল ডিভাইসগুলো যখন হার্ডওয়্যার ফল্ট করে আমি তখন সেই হার্ডওয়্যারের ফল্টগুলোকে ফাইন্ড আউট করি এবং সেগুলোকে রিপেয়ার করি এবং রিপেয়ার করে সেটিকে আবার পুনরায় চালানোর যোগ্য করে তুলি। এটা হচ্ছে আমার দায়িত্ব বা আমার জব। তো যাই হোক, এখানে যে ডিভাইসগুলো দেখছেন এই ডিভাইসের বাইরেও আরও অনেক ধরনের ডিভাইস রয়েছে যেগুলো আমি রিপেয়ার করে থাকি। বলতে গেলে প্রায় সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসই আমি রিপেয়ারিং করি। তো এটি হচ্ছে আমার ওয়ার্কিং টেবিল বা আমার যে ল্যাব রয়েছে সেটি হচ্ছে এটি ফ্যাক্টরির ভিতরেই অবস্থিত। এই টেবিলেই আমি সকল ধরনের কাজ করে থাকি। তো চলুন এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখাই কিভাবে আসলে কাজ করি। এটি একটি সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট বা পার্টস থাকে, সেগুলো নষ্ট হলে সার্কিট থেকে খুলে নিয়ে আমরা সেগুলোকে টেস্ট করি মাল্টিমিটারের মাধ্যমে এবং রিপ্লেস করি। তো যাই হোক, এভাবে আমরা কাজ করি সাধারণত। এটি একটি পার্টস, এটাকে ট্রানজিস্টর বলে। এটিকে আমি এখন খুলে নিচ্ছি, খুলে নিয়ে এটিকে টেস্ট করে যদি ভালো থাকে তাহলে এটাকে পুনরায় লাগিয়ে দেব। তো যাই হোক, আমরা ট্রানজিস্টরকে এবার মাল্টিমিটারের মাধ্যমে মেপে নিচ্ছি, মেজারমেন্ট করছি আর কি। তো যাই হোক, এখন আবার আমি আরেকটি আইসিকে সোল্ডারিং করছি। তো এই আইসিটিকে খুলে ফেলবো। এটি একটি ডিপি থ্রো হোল আইসি। সেই আইসিটি সমস্যা, এর জন্য আইসিটি খুলে ফেললাম এবং ট্রানজিস্টরটি ভালো ছিল তাই পুনরায় ট্রানজিস্টরকে আবার লাগিয়ে দিলাম সার্কিটের মধ্যে। এভাবেই সব ধরনের ছোট বড় সকল সার্কিটে কাজ করি। এটি একটি সোল্ডারিং হট গান। এই হট গান দিয়ে এসএমডি যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো খোলা হয়, লাগানো হয়। তো যাই হোক, আমি এখন একটি আইসি ওপেন করব। এই আইসিটির সমস্যা, এটিকে খুলে অন্য আরেকটি নতুন আইসি লাগিয়ে দেব। তো আমি খুলে ফেলেছি আইসিটি খুলে এখন এখানে একটি রেজিস্টর লাগাতে হবে। তো রেজিস্টরটি আমি লাগিয়ে দিচ্ছি। এটিও এসএমডি রেজিস্টরটি লাগিয়ে দিলাম। এবার একটি নতুন আইসি নিয়েছি এবং আইসিটি পুনরায় বসিয়ে রিপ্লেস করছি আইসিটি। তো যাই হোক, আমি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। আমি অলরেডি ইতিমধ্যে লাগিয়ে ফেলেছি। এটি আরেকটি সার্কিট, এটি একটি প্রোগ্রামেবল ডিপি থ্রো হোল আইসি। তো এই আইসিটিকে ওয়াশ করে জাস্ট আমি লাগিয়ে দিব। তো যাই হোক, এটি ঠিক হয়ে গিয়েছে। এবার আমি একটি ইনভার্টার, এটিকে বলে ইনভার্টার বা ভিএফডি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ। তো এটি একটি ইন্ডাস্ট্রিতে খুবই ব্যাপক এটির ব্যবহার রয়েছে। এটির সমস্যা হচ্ছে এটি পাওয়ার আসে না, অর্থাৎ এটি একদম ডেড। আমি এখন এটিকে চেক করে নেব। আমি 220 লাইন দিয়ে এটিকে সুইচ অন করে দিলাম। কোনো পাওয়ার নেই, ডিসপ্লে নেই, কিছুই দেখাচ্ছে না। তো আমি এটিকে দেখতে পাচ্ছেন। তো আমি এটিকে খুলে ফেললাম। তো এখন পুরো খুলে নেব, আমি ব্যাক কভারটা খুলে নেব, নিয়ে এটার ভেতরে কি সমস্যা আছে সেটা আমরা দেখব। তো যাই হোক, পাওয়ার আসে না, আমি ব্যাক কভার খুলে ফেলেছি। এই হলো ইনভার্টারটি। তো যাই হোক, এখন যেটি করতে হবে তা হলো আমাকে এটি একটি আইজিবিটি, এটি একটি পার্টস, যারা না চেনেন তাদের জন্য বলছি। এটি শর্ট সার্কিট হওয়ার ফলে বাস্ট হয়ে গিয়েছে, তাই এটিকে আবার রিপ্লেস করতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন অনেকটাই সার্কিটটি ফ্রেশ রয়েছে। আরও কিছু সমস্যা ছিল, সেগুলো আমি ইতিমধ্যে করে নিয়েছি। সব দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, তাই দেখাচ্ছি না। এই আইজিবিটিটা আমি এখন চেঞ্জ করব। তো আইজিবিটি বাস্ট হয়ে গেছে, আমি নতুন একটি আইজিবিটি নিয়েছি। তো এই আইজিবিটিটি এখন আমি লাগিয়ে দেব এটার মধ্যে, নতুন আইজিবিটি। তো যাই হোক, এটিকে বসিয়ে দিলাম। তো এখন এই সার্কিট লাগিয়ে দেব আইজিবিটির মধ্যে। তো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, বসিয়ে ফেলেছি ইতিমধ্যেই। আমি এখন স্ক্রু দিয়ে এটিকে টাইট করে লাগিয়ে দিব।
তো আমার লাগানো প্রায় শেষ। এবার এটার ব্যাক কভার লাগিয়ে দিব, ব্যাক কভার ফিটিং করে ফেললাম। তো এখন ডিসপ্লে লাগাবো, এই হলো ডিসপ্লে লাগিয়ে দিলাম। এখন 220 সাপ্লাই দিয়ে আমি চেক করে নেব পাওয়ার এসেছে কিনা। যদি পাওয়ার আসে তাহলে ডিসপ্লে জ্বলবে। আমি 220 কানেকশন লাগিয়ে দিয়েছি। এবার আমি প্লাগিং করব, প্লাগিং করে দিলাম। হ্যাঁ, ডিসপ্লে চলে এসেছে, লাইট হেড চলে এসেছে ডিসপ্লেতে। এবার আমি 3 ফেজ কানেকশন করে নিলাম। মূলত এটি 3 ফেজ দিয়ে চলে এবং একটি মোটর লাগিয়ে নিলাম সাথে, এটিকে ফাইনাল টেস্ট করার জন্য। তো এখন আমি এখানে যে সার্কিট ব্রেকার রয়েছে সেটি অন করে দিলাম, পাওয়ার চলে এসেছে। এবার আমি এটিকে কিপ্যাড থেকে রান করব। তো রান হয়ে গিয়েছে ইতিমধ্যেই, দেখতে পাচ্ছেন। ফাইনালি এটি কমপ্লিট কাজটি। তো এটি ছিল আমার কাজ। আসলে আমি এই কাজই করি, মূলত এটাই আমার কাজ। দেখতে পাচ্ছেন মোটর ঘুরছে। তো যাই হোক, এবার আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে আসলে আমার পেশা বা আমার কাজ কি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।